ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুঠের ভিতরে আছে। কেউ মনে করতে পারে আমি আরো 100 বছর দুনিয়াতে বাঁচবো, আল্লাহ আমাকে মনে হয় পাইবে না। কেউ মনে করতে পারে আমার দেশ আরো 500 বছর পর্যন্ত সারা পৃথিবীর উপর রাজত্ব করবে, আমাদের সেই শক্তি মনে হয় আল্লাহও ভাঙতে পারবে না। এরকম মনে ধারণা নিয়ে মানুষ বসতে পারে। কেউ মনে করতে পারে আমার মনে হয় মরণ খুব তাড়াতাড়ি হবে না, আমি অনেক বড় হইয়া মারা যাব। কথাটা কিন্তু সব ভুল, ঠিক কিনা বলেন? আহা, কয়েকদিন আগে ঢাকার গাজীপুরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানটা পড়ল। আরে 1 মিনিট আগেও ওই কুচি কুচি বাচ্চারা জানতো না যে আমরা 1 মিনিট পরে মারা যাব। তারা তো খেলাধুলা করতেছিল, যে যার মতো করে ছোট ছোট শিশু যাদেরকে দেখলেই মায়া লাগে, কুলে নিতে মনে চায়, চুমু দিতে মনে চায়, এমন কচি কচি বাচ্চারা লেখাপড়ায়। ওরা ফেরেশতার মতো বাচ্চা, যাদের জানা ছিল না আমরা যে মারা যাব। কিন্তু কোথা থেকে হঠাৎ করে প্লেনটা পড়ে গেল, বাচ্চাগুলি মারা গেল। আসলে তাদের হায়াত নাই, তারা এইভাবে মরবে। মানুষের কিছু ভুল, এটা দোষ হবে, মানুষের কিছু ভুল। ওই বাচ্চাগুলি মারা গেল। সারা দুনিয়ার মানুষদের আল্লাহ বুঝিয়ে দিলেন যাদের কোনো দোষ নাই, যারা একদম নিষ্পাপ, তাদেরও মাইরা দিলাম। একটা সেকেন্ডও লাগলো না আমি আল্লাহর জন্য। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে বা যারা মনে করো সারা দুনিয়াতে তোমরাই রাজত্ব করবে, তোমাদের রাজত্ব মনে হয় শেষ হবে না, তোমরা দীর্ঘদিন বাঁচবে, তোমরা মনে হয় মরবে না, এটা ভুল ধারণা। আসমানে এবং জমিনে এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর মুঠের ভিতরে। আমি আল্লাহ কিয়ামতের মাধ্যমে একদম সব চোখের পলকে শেষ করে ফেলব। আও হুয়া আকরাব, বরং তার চাইতে আরো আগে ধ্বংস করে দিব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ে মহাশক্তিশালী। আমি আল্লাহ সব বিষয়ে মহাশক্তিশালী, আমি সব ধ্বংস করে দিতে পারব। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত শক্তিশালী। তাহলে এখন আমরা কি করতে পারি, কি করব আমরা? আমাদের কাজ কি? আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, এত আদর কইরা মায়া কইরা নেস্তি থেকে আস্তিতে আনলেন, কিছুই ছিলাম না, এত কিছু আমাদেরকে করলেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করলাম। সবাই আমরা মায়ের পেট থেকে বাইর হইছি, ঠিক নেই? সবাই আমরা মায়ের পেট থেকে বাইর হইছি। এমন কোনো লোক নাই যে মায়ের পেট ছাড়া বাইর হইছে, এমন কেউ নাই যে বাবার পেট থেকে বাইর হইছে, এমন কেউ নাই যে দাদার পেট থেকে বাইর হইছে, গরু ছাগলের পেট থেকে বাইর হইছে, আসমান থেকে এমনি মাটিতে পড়ে গেছে, গাছের ভিতর থেকে বাইর হইছে, এমন কেউ নাই। মায়ের পেট থেকে আল্লাহ বাহির করছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন, আর হাওয়া আলাইহিস সালামকে আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করছেন। বাকি সব মানুষ, ঈসা আলাইহিস সালামও মায়ের পেট থেকে
এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেট থেকে সৃষ্ট হয়েছেন। সেই কথাটা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছু জানতে না, তোমরা কিছু জানতে না, তোমাদের কিছু জানা ছিল না, তোমাদের কিছু জানার কথাও না। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করছি। কিভাবে? ধাপে 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 মায়ের পেটে আসার পরে সন্তান ধাপে ধাপে বড় হইছে, ধাপে ধাপে বড় হইছে। একটা সন্তান মায়ের পেটে আসার পরে 4 মাসের পরে তার দেহ অবয়ব অঙ্গ প্রত্যঙ্গগুলি ফুটে উঠছে সুন্দর করে। এইভাবে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের পেটের মধ্যে সুন্দর করে রাখছেন। ধাপে ধাপে একের পর এক সিস্টেমের পরে সিস্টেম দিয়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মায়ের পেটের মধ্যে বড় করছেন।